হ্যালো এভরিওয়ান, গত পার্টে আমরা ওএসপিএফ এর হেড অফিসের কনফিগারেশনটি দেখিয়েছিলাম। সো আমি এবার নেক্সট স্টেপে যাচ্ছি। আমার পরবর্তী রাউটারটি হচ্ছে এই লোকেশনের জিইসি নামক লোকেশনের রাউটার। সো আমি এই লোকেশনের রাউটারটিতে আমি ওএসপিএফ কনফিগারেশন করব। সো আমি প্রথমে রাউটারটি চালু করে নিচ্ছি, দেন আমি রাউটারটির নামকরণ করব। ওকে, অ্যাডমিন, ওকে, সিস্টেম identity set name equal to gc। সো আমার রাউটার নাম দিলাম আমি gc। ওকে ওকে আরেকটা বিষয়, এখানে আমার রাউটারটিতে আমি যেখানে রাউটারে লগ ইন করি না কেন আমার রাউটারটিতে সবসময় আমার ওয়ান কানেকশন থাকতে হবে। সো আমি একটি ওয়ান কানেকশন দিয়ে দিলাম, ওয়ান কানেকশন ইথার 5। ওকে, সো আমি একটি ওয়ান কানেকশন দিয়ে দিচ্ছি। ওয়ান কানেকশন না দেওয়া হলে আমার রাউটার নেট পাবে না। সো আমি আইএসজি থেকে আমি ওয়ান কানেকশন দেওয়ার পরে আমি আমার রাউটারটি আবার চালু করব। ওকে, আমি আমার রাউটারটি চালু করলাম। এবার আমি উইনবক্সে চলে যাব। উইনবক্সে যাওয়ার পর আমি আমার রাউটারটি পাচ্ছি কিনা দেখি। এই যে আমার এই রাউটারটি হচ্ছে আমার জিসি লোকেশন রাউটার, এটা হেড অফিসের রাউটার। যেহেতু আমি এখন জিসি লোকেশনের রাউটারটিতে ওএসপিএফ এর কনফিগারেশন করব, সেহেতু আমি এই রাউটারে লগ ইন করবো। সো আমি এটা ক্লিক করে এটাতে কানেক্ট দিয়ে দিই। ওকে ওকে, সো আমি জিসি রাউটারে লগ ইন করলাম। সো এখন আমি আমার ওএসপিএফ কনফিগারেশনটা করব। সো ফার্স্টে আমি আমার ইন্টারফেসগুলো আমি ডিফাইন করে নিই, আসলে কোন ইন্টারফেসটা কোন জায়গায় আছে। এখানে আমার 8টা পোর্ট আছে, তো প্রত্যেকটা পোর্ট এক একটা ইয়ার সাথে কানেক্ট আছে। তো আমি দেখি কোন পোর্ট কির সাথে কানেক্ট আছে। এটা ইথার 1 আছে যেয়া হেড অফিসের রাউটারের সাথে, ইথার 4 আছে এই যে ল্যান কানেকশনের সাথে, ইথার 2 ইথার 3 আছে আগ্রাবাদ আর নিউ মার্কেটের রাউটারের সাথে, আর এবং ইথার 5 দিয়ে যেখানে আমি একটু আগে আইআইজি থেকে ব্যান্ডউইথটা আমি আইআইজির সাথে কানেকশনটা দিয়েছিলাম। সো আমি ইথার 5 কে দিব ওয়ান কানেকশন। সো আমি এক একের নামকরণ করে দিই। সো আমি যদি ইথার 1টা দিই, তাহলে ইথার 1 দিব আমি জিসি টু হেড অফিস। ওকে, আমি ইথার 1 এর নামকরণটা করে দিই, জিসি টু হেড। ওকে, সো আমি ইথার 1 এর নামটা দিয়ে দিলাম জিসি টু হেড অফিস। সো আর আমার ইথার 2 ইথার 3 আছে আগ্রাবাদ আর নিউ মার্কেটের। সো ইথার 2 হবে জিসি টু আগ্রাবাদ, জিসি টু আগ্রাবাদ। ওকে, আর ইথার 3 হবে যে আমার জিসি টু নিউ মার্কেট। ওকে, জিসি টু নিউ মার্কেট। ওকে, আর আমার ইথার 4 হচ্ছে ল্যান আর ইথার 5 হচ্ছে ওয়ান। সো ইথার 4 আমি দিলাম ল্যান, ইথার 5 হচ্ছে ওয়ান। ওকে, সো আমার ইন্টারফেসের আবার লগইন থেকে বের হয়ে গেল। সো আমার ইন্টারফেসের কানেকশনগুলো দেওয়া শেষ, ইন্টারফেসের নামকরণগুলো করা শেষ। সো আমি এবার পরবর্তী স্টেপ হবে আমার
আইপি অ্যাড্রেস গুলো বসানো, এই যে ইন্টারফেসের নামগুলো দেওয়া আছে। তো আমি এবার আইপিতে যাব, অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে গিয়ে আমি একে একে আমার নামগুলা দিব। সো আমি আমার টপোলজিটা দেখে দেখে আমি আমার নামকরণটা করব। এখানে আমার এই যে এই আইপিটা আছে আমার হেড অফিসের রাউটারের সাথে, সো আমি এই আইপিটা বসাবো। দেন আমি এটার নাম দিব কি, জিইসি টু হেড অফিস, ইন্টারফেসটা দিব জিইসি টু হেড অফিস। ওকে, সো আমার আমি দিলাম 10.10.2/30। ওকে, সো এটা যেহেতু আমার জিইসি টু হেড অফিস, সেহেতু আমি জিইসি টু হেড অফিস দিলাম। আর এখানে অ্যাপ্লাই দিব, তারপরে কমেন্ট দিব জিইসি টু হেড অফিস, জিইসি টু হেড অফিস। ওকে, অ্যাপ্লাই। ওকে, এটা হচ্ছে জিইসি টু হেড অফিস। সো এবার আমি পরবর্তী আইপি অ্যাড্রেসটা কোনটা দিব, পরবর্তীটা দিব যে জিইসি টু আগ্রাবাদ, দেন জিইসি টু নিউ মার্কেট। এটার আইপি অ্যাড্রেসগুলো আর কস্টগুলো পাশাপাশি আছে। আমি প্রথমে আইপি অ্যাড্রেসটা নিয়ে বসাবো, পরবর্তীতে আমি কস্ট নিয়ে কাজ করব। ওএসপি ফর কনফিগারেশন করার সময় আগে আমি আইপি অ্যাড্রেসটা বসাই। সো জিইসি টু আগ্রাবাদের আমার আইপি আছে এইটা। তো তাহলে আমি আগে আগ্রাবাদের আইপিটা বসাই। তো 20.20.20.1/30 হচ্ছে জিইসি টু আগ্রাবাদ, জিইসি টু আগ্রাবাদ, জিইসি টু আগ্রাবাদ। ওকে, ওকে, এটা জিইসি টু আগ্রাবাদ। দেন আমার পরের আইপিটা হবে জিইসি টু নিউ মার্কেট। তো জিইসি টু নিউ মার্কেটের আইপি হচ্ছে আমার 40.40.40.1/30। সো আমার কমেন্ট দিয়ে দিই আমি জিইসি টু নিউ মার্কেট, নিউ মার্কেট। ওকে, অ্যাপ্লাই। ওকে, সো আমার আইপি গুলা ডিফাইন করা হয়ে গেল। আরেকটা জিনিস বাকি আছে আমার, এই যে আমার ল্যানের আইপিটা দেওয়া বাকি আছে। ল্যানের আইপিটা আমি দিয়ে দিই। ল্যানের আইপিটা হবে আমার, আমি ল্যানের যে কোনো একটা আইপি দিব। ল্যানের আইপিটা আমি সেট করে রাখছি, এটা আমি লিখে রাখছি। এই আইপি এখান থেকে এই ব্লকের একটা আইপি আমি সেট করবো আর কি। ওকে, সো 192.168.2.1/24। ওকে, এটা হচ্ছে আমার ল্যান। অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, দেন ওকে। সো আমার 4টা আইপি বসানো হয়ে গেল। এখন পরবর্তী স্টেপে আমি ডিএনএসটা সেট করব। আইপি থেকে ডিএনএস, ওকে। সো আমি এবার নেটিংটা করব। আইপি ফায়ারওয়াল নেট অ্যাকসেপ্ট মাস্কুরেট অ্যাকশন মাস্কুরেট আর চেইন সোর্স নেট। অ্যাপ্লাই, ওকে। সো আমার নেটিংটা করা হয়ে গেল। এবার আমার আমি একটা জিনিস দেখি আমার পিংটা পাচ্ছি কিনা। সো এখানে আমার দেখাচ্ছে নো রাউট টু হোস্ট, অতএব আমার রাউট করা নাই, মানে আমার ব্যান্ডউইথটা কোন গেটওয়ে দিয়ে বের হবে সেটা আমার ডিফাইন করা নেই। এর জন্য
আমার নো রাউট টু হোস্ট দেখাচ্ছে, আর আমার রাউটিংটা করার পরে আমার গেটওয়েটা হয়ে যাবে। সো তখন আমার কি একটা ব্যান্ডউইথটা যাওয়ার ভয় পাবে। ওকে, তো আমি এবার রাউটিং করব। রাউটিং এর জন্য আমি ওএসপিএফ এ যাব। ওকে, সো ওকে, ওকে, সো আমি এবার ইন্টারফেসে গিয়ে জিসি টু হেড অফিসের ইন্টারফেসটা দিব। এখানে আমার কস্ট কত আছে সেটা আমি আগে দেখে নিই। আমার জিসি টু হেড অফিসের কস্ট আছে 10, সো আমি 10ই থাকবো, কস্ট 10 থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। সো অ্যাপ্লাই, দেন ওকে। দেন নেক্সট আমার হবে ইন্টারফেস। আমি তো জিসি টু আগ্রাবাদের কস্টটা আমি দেখিনি। জিসি টু আগ্রাবাদের কস্টটা আমার 10 দেওয়া আছে, আমি 10ই রাখবো। সো এখানে 10 রাখলাম, অ্যাপ্লাই, দেন ওকে। দেন নেক্সটে আমার জিসি টু নিউ মার্কেট। তো জিসি টু নিউ মার্কেটের কস্ট আসলে কত সেটা আমি দেখিনি। জিসি টু নিউ মার্কেটের কস্ট হচ্ছে 15, তো আমি এখানে 15 বসাবো। সো 15 বসাইলে আমার কস্টটা আমার বসানো হয়ে গেল, অ্যাপ্লাই, দেন ওকে। দেন আমি নেটওয়ার্কসে যাব। নেটওয়ার্কসে গিয়ে আমার নেক্সট কনফিগারেশনটা করব। এখানে গিয়ে আমি নেটওয়ার্কগুলো সেট করে দেব, আমার যে নেটওয়ার্কগুলো আমি এতক্ষণ যাবত করছি আসলে ওগুলা। সো যে নেটওয়ার্কে আমি কাজ করতেছি সেগুলো আর কি। সো নেটওয়ার্ক আমার কি কি আছে, নেটওয়ার্ক আছে এই যে জিসি টু হেড অফিসের এই নেটওয়ার্ক, আর জিসি টু আগ্রাবাদের এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের এই আইপি, আর জিসি টু নিউ মার্কেটের এই নেটওয়ার্কের এই আইপি। তো এগুলো আমি বসাই একে একে 10.10.10.0/30। এটা আমার এই কমেন্ট দেওয়া লাগবে না, এটা আমার কি জিসি টু হেড অফিসের আইপি নেটওয়ার্ক আর কি। ওকে, দেন নেক্সটে আমি জিসি টু আগ্রাবাদের আইপিটা দিই। জিসি টু আগ্রাবাদের নেটওয়ার্ক হচ্ছে 20.20.20.0/30, অ্যাপ্লাই, ওকে। দেন আমার পরবর্তী নেটওয়ার্কটা হচ্ছে আমার জিসি টু নিউ মার্কেটের আইপি নেটওয়ার্ক, 40.40.40.0/30, ওকে, অ্যাপ্লাই, ওকে। সো আমার নেটওয়ার্কগুলা সেট করা হলো। ও আচ্ছা, আমার ইন্টারফেস, আচ্ছা, আমার নেটওয়ার্ক আরেকটা আছে। আমার নেটওয়ার্ক আরেকটা হচ্ছে আমার এই যে ল্যানের নেটওয়ার্কে আমি এই যে ইয়াটা দিব, ওই কি বলে, ল্যানের আইপিটা দিব 168.2.0/24, অ্যাপ্লাই, ওকে। আর আমার ইন্টারফেসে ল্যানটা আছে, হ্যাঁ ল্যান তো দেওয়া আছে, ওকে, ফাইন। ওকে, তো আমার নেটওয়ার্কগুলো বসানো হয়ে গেল। এখন আমি সার্ভার টু হেড অফিস। আচ্ছা, একটা জিনিস আমি দেখি তো আমার পিংটা পাই কিনা। এই যে আমার পিংটা পাচ্ছে, সো আমার নেট পাচ্ছে, ওকে। দেন আমি একটা কাজ করি, আমি এটা স্টার্ট করে আমি ইয়াটা বসাই দেখি। আমার আইপি ডিফল্ট, আমার ব্লকের আইপি গুলো বসাই দেখি আমার নেটটা পাচ্ছে কিনা।
আমি এক কাজ করতে পারি, আমি একে একে আমার এই যে পরবর্তী রাউটার গুলোতে ওয়ান কানেকশন দিয়ে দিতে পারি, কারণ ওয়ান কানেকশন ছাড়া আমার রাউটার গুলো নেট পাবে না। সো আমি আইজিটাকে একটু এপাশে সরাইয়া আমি প্রত্যেকটা থেকে ওয়ান কানেকশন দিয়ে রাখি, ততক্ষণে আমার পিসিটা চালু হোক। আমার জিসি রাউটারের একটা ল্যান কানেকশন হচ্ছে এই পিসিটা। তো এই পিসিটাতে গিয়ে আমি আমার নেট আসতেছে কিনা সেটা আমি চেক করে দেখব। ওকে, আমার ডিভাইসটা চালু হয়ে গেল। তো এই ডিভাইসের ভিতরে আমি আমার আহ, এই যে আমি ল্যানের জন্য যে আইপিটা বসাইছি ওই আইপির যে কোনো ব্লকের ওই ব্লকের যে কোনো একটা আইপি বসাবো, বসাই দেখবো আমার নেটটা পায় কিনা আসলে। ওকে, আমি সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে আমি চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব। চেঞ্জ অ্যাডাপ্টার অপশন থেকে আমি ইথারনেটে যাব। ওকে, ইথারনেট থেকে প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে টিসিপি আইপিভি4 ইন্টারনেট প্রোটোকল, দেন আমার এই যে অটোমেটিক আইপি অ্যাড্রেস থেকে আমি স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে যাব। দেন আমি আমার ল্যানের জন্য যে আইপি নেটওয়ার্কটা বসাইছি, সো ওই ব্লকে যে কোনো একটা আইপি আমাকে বসাইতে হবে। সো আমি বসাইলাম 192.168.2.2 বসাইলাম, সরি 2.2। এখানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদে যে কোনো ওই সিরিজের ওই ব্লকের যে কোনো একটা আইপি বসাইতে হবে, না হলে আমার নেট পাবে না। আর আমার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.2.1। আর আমার এখানে ডিএনএস হিসেবে আমি বসাবো 8.8.8.8। আর আমার অল্টারনেটিভ ডিএনএস হিসেবে আমি বসাইলাম 1.1.1.1। ওকে, এবার কানেক্ট দিয়ে দেখি। ওকে, ওকে, আশা করি আমার নেট পাবে। সো আমি একটু দেখি, আমি টার্মিনালে যাই। ওকে, আমার এখানে নেট পাচ্ছে দেখা যাচ্ছে। সো তার মানে আমার ল্যান কানেকশনটা ফিক্স হয়ে গেছে। আর ল্যান কানেকশনের যে ইউজারগুলো আছে বা ডিভাইসগুলো আছে ওখানে আমার নেট পাচ্ছে। সো আমি এখান থেকে আমি নেট পাবো এই ডিভাইসে, আর আমার নেট ব্রাউজ করতে পারবো। ওকে, ফাইন। সো তাহলে আমি আমার ল্যান কানেকশনটা পেয়ে গেছি, আর আমার
আম, এখানে আমার ওএসপিএফ এর কনফিগারেশনটা হয়ে গেছে এই রাউটারে। সো আমি আমার ডিভাইস যাতে ল্যাগ না করে, স্লো না করে, এজন্য আমি আমার ডিভাইসটা অফ করে দিচ্ছি, কিন্তু আমার এখানে নেট পাচ্ছে। ওকে, সো আমি পরবর্তীতে আমার নেক্সট কাজ হবে, আমি এই যে আগ্রাবাদের যে রাউটারটা আছে এই রাউটারটা স্টার্ট করব এবং এই রাউটারে আমি ওএসপিএফ কনফিগারেশন করব। সো আমি এই রাউটারটা চালু করে আমি প্রথমে এটার নামকরণ করব। ওকে, অ্যাডমিন। ওকে, আমি এটার নাম দিচ্ছি আগ্রাবাদ, রাউটারের নাম আগ্রাবাদ দিচ্ছি, তো সিস্টেম আইডেন্টিটি সেট নেম টু আগ্রাবাদ। ওকে, আমার রাউটারের নাম সেট হয়ে গেল। আর ওকে, আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি উইনবক্সে গিয়ে দেখি আমি আমার রাউটারটা পাচ্ছি কিনা। ওকে, রিফ্রেশ দিলাম। সো আমি আমার এই তিনটা রাউটারই পাচ্ছি, হেড অফিস, জিসি এবং আগ্রাবাদ। আমার হেড অফিস আর জিসির কনফিগারেশন যেহেতু করা শেষ, সেহেতু আমি আগ্রাবাদের রাউটারটাতে লগ ইন করে দেখি। ওকে, আমি এটাতে এন্টার করি। এই যে আমার আগ্রাবাদের রাউটার আমি এন্টার করলাম। এখন আমার প্রথম কাজ হবে, একটা বিষয়, আচ্ছা থাক পরে। এখন আগে আমার আগ্রাবাদের রাউটারে আমি আসলে আমার ইন্টারফেস গুলো আগে সেট করবো। আমার আগ্রাবাদের রাউটারে কি কি পোর্ট আছে, ইথার 1 থেকে ইথার 8 পর্যন্ত পোর্ট আছে। সো কোন পোর্টে আমার কি কি কানেকশন জড়িত আছে সেটা আমি একটু দেখি। আমার এখানে ইথার 1 এর সাথে আমার জিসি রাউটার কানেক্ট আছে, আর ইথার 4 এর সাথে আমার এই যে নিউ মার্কেটের রাউটারটা কানেক্ট আছে, আর ইথার 2 এর সাথে আমার ল্যান পোর্ট কানেক্ট আছে, আর ইথার 3 এর সাথে আমার এই যে আমার ওয়ান কানেকশনটা আছে। সো কোন কোন পোর্টে কোন কানেকশন দেওয়া আছে সেটা আমার এখানে দেখা যাচ্ছে। সো আমি ওই অনুযায়ী আমার ইন্টারফেসের নামকরণ করব। ওকে, আমি তাহলে আমার উইনবক্সে গেলাম। উইনবক্সে গিয়ে আমি ইথার 1টা যেহেতু আমার আগ্রাবাদ থেকে জিসির সাথে কানেক্ট আছে, সো আমি ইথার 1 এর ইন্টারফেসের নামকরণ করব আগ্রাবাদ টু জিসি। ওকে, আমি ইথার 1 এর নামকরণ করলাম আগ্রাবাদ টু জিসি। আর ইথার ইথার 4 এর নামকরণ করব আগ্রাবাদ টু নিউ মার্কেট। আচ্ছা, ওটা ইথার 4 পরে। ইথার 2 হচ্ছে কি ল্যান, তাহলে ইথার 2 দিব ল্যান। আর ইথার 3 হচ্ছে আমার 1, ঠিক আছে, ইথার 3 1। ইথার 4 হচ্ছে আমার আগ্রাবাদ টু নিউ মার্কেট। ওকে, নিউ মার্কেট। ওকে, 2 3 4, 1 2 3 4। ওকে, সো আমার 4টা ইন্টারফেসের নামকরণ করা হয়ে গেল। এখন আমি আইপি অ্যাড্রেসগুলো বসাবো। সো আইপি থেকে আমি অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে গিয়ে শুরুতে আমি আগ্রাবাদ টু জিসির যে অ্যাড্রেসটা আছে ওইটা আমি বসাবো। আগ্রাবাদ টু জিসির অ্যাড্রেস কি আছে? আগ্রাবাদ টু জিসির অ্যাড্রেস আছে এইটা, আইপি অ্যাড্রেস এইটা। সো এটা আমি বসাই আগে। তো এটা আগ্রাবাদ টু জিসি, তো এটা কমেন্ট করে দিই একটা, আগ্রাবাদ টু জিসি, আগ্রাবাদ টু জিসি। ওকে, দেন অ্যাপ্লাই। ও শিট,
আচ্ছা, আগ্রাবাদ টু জিসির এটা হয়ে গেছে। দেন আমি নেক্সটে আমি একটা সরি আগ্রাবাদের রাউটার আছে না, ওকে। দেন আমার এই আগ্রাবাদ টু নিউ মার্কেটের রাউটারটা সেট করি, এটার আইপি হচ্ছে এইটা, ওকে। /30 আগ্রাবাদ টু নিউ মার্কেট, অ্যাপ্লাই। দেন কমেন্ট দিয়ে দিই আগ্রাবাদ টু নিউ মার্কেট, নিউ মার্কেট, অ্যাপ্লাই, দেন ওকে। ওকে, আমার পরবর্তীতে আমার এই ল্যান কানেকশনটা আমি দিয়ে দিই। ল্যানের কানেকশন দিব আমি এখানে, আমি এই যে এইটা দিব 3.0, ওকে। 192.168.3.1/24, এটা হবে কি আমার ল্যান, ওকে। ল্যান দিয়ে দিই, ল্যান, ওকে, অ্যাপ্লাই, ওকে। সো এটা হচ্ছে আমার ল্যান কানেকশন, ওকে। তো এবার আইপি থেকে আমি ডিএনএস এ যাব, ডিএনএস এ গিয়ে আমার এই যে ডিফল্ট একটা ডিএনএস সেট করে দিব, ওকে। আর আমার আইপি থেকে আমি ফায়ারওয়ালে যাব, আমার আচ্ছা আমার নেট কনফিগারেশন করতে হবে, তাহলে আইপি থেকে ফায়ারওয়ালে গিয়ে আমার নেট, দেন অ্যাকশন মাস্কুরেট, দেন আমার চেঞ্জ সোর্স নেট, ওকে, অ্যাপ্লাই, দেন ওকে। আমার নেট কনফিগারেশন করা হয়ে গেল। সো আমার এখন আমি ঠিক আগের মতো দেখবো যে আমার পিংটা পাচ্ছি কিনা, ঠিক আছে। পিং যদি আমি 8.8.8 দিয়ে দিই, নো রাউট টু হোস্ট দেখাচ্ছে, তার মানে আমার সেম ওই আগের মতো আমার রাউট কনফিগার করা নাই। তো আমার এই যে ট্রাফিকটা কোন ওয়ে দিয়ে বের হবে সেটা রাউট পাচ্ছে না। সো আমার রাউটটা সেট করতে হবে। সো রাউটের জন্য আমি সেই আগের মতো ওএসপিএফ এর কনফিগারেশনটা করব। সো ওএসপিএফ এর কনফিগারেশন করার জন্য আমি রাউটিং থেকে ওএসপিএফ এ যাব। ওএসপিএফ এ যাওয়ার পর আমি ইন্টারফেসে যাব। সো আমার রাউটারটা বারবার লগ আউট হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমি আবার লগ ইন করতেছি। আচ্ছা, আবার নিজে নিজে লগ ইন হয়ে গেছে। তো যাই হোক, এবার আমার ইন্টারফেসে গিয়ে আমি ওএসপিএফ এর কনফিগারেশন করব। তো ওএসপিএফ এর কনফিগারেশন ইথার ওয়ান আছে কি আগ্রাবাদ টু জিসি। তো আগ্রাবাদ টু জিসির আমার কস্টটা আমি দেখি, আগ্রাবাদ টু জিসির কস্ট হচ্ছে 10, ঠিক আছে। সো 10ই থাকবে। তো অ্যাপ্লাই, ওকে। ওকে, আগ্রাবাদ টু জিসির এই যে তো এখন আমি এর পরবর্তী কি বলে আগ্রাবাদ টু নিউ মার্কেট, যেটা আগ্রাবাদ টু নিউ মার্কেটের ইয়াটা ওএসপিএফটা করব। আগ্রাবাদ টু নিউ মার্কেটের কস্ট কত আমার 20, ওকে। সো আমি আগ্রাবাদ টু নিউ মার্কেটের কস্ট দিব আমি 20, ওকে। তো অ্যাপ্লাই, দেন ওকে। এবার আমার আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ল্যান। ল্যান ল্যানের ল্যানের আমি ইয়াটা ইন্টারফেসটা অ্যাড করে দিই। তো ইথার টু ল্যান না, ওকে। কস্ট 10ই থাকবে, ওকে। ল্যান ইথার টু ল্যান, ওকে। সো আমার ইন্টারফেস গুলা অ্যাড করা হয়ে গেল।
এবার আমি নেটওয়ার্কসে যাব, নেটওয়ার্কসে গিয়ে আমি নেটওয়ার্কগুলো অ্যাড করব। সো নেটওয়ার্কগুলো অ্যাড করার জন্য শুরুতে আমার কি বলে, আমি একে একে আমার যে রাউটারের সাথে যে নেটওয়ার্কগুলো সংযুক্ত আছে সেগুলো অ্যাড করব। প্রথমে আগ্রাবাদ টু জিইসি নেটওয়ার্কটা অ্যাড আছে, সো এটা আমি এই অ্যাড্রেসটা বসাই দিব। সো তাহলে আমার 20.20.20.0/30 অ্যাপ্লাই, ওকে। দেন কি আছে, দেন আছে আমার এই যে এটা এই যে আগ্রাবাদ টু নিউ মার্কেটের ইয়াটা আইপিটা নেটওয়ার্কটা। দেন আছে আমার ল্যানের নেটওয়ার্কটা এটা। সো আমি একে একে সবগুলো বসাবো। তাহলে আমি আগ্রাবাদ টু নিউ মার্কেটটা বসাই। এটা হচ্ছে 30.30.30.0/30, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেন আমার পরবর্তীতে আমার নেক্সট যে নেটওয়ার্কটা ল্যানের নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে আমার 192.168.3.0/24, ওকে। আমার এটা অ্যাড করা হয়ে গেল। সো এখন আমার তো ওএসপিএফ কনফিগারেশনের মাধ্যমে রাউটটা সেট হয়ে গেল। এখন আমি দেখি পিং পাই কিনা। বিসমিল্লাহ, 8.8.8.8, ওকে, দ্যাটস ফাইন, আমার পিং পাচ্ছে। সো আমি এখন যদি আমার এই যে আগ্রাবাদের রাউটারটাতে যে ল্যান কানেকশন আছে, এই যে আগ্রাবাদের রাউটারে যে ল্যান কানেকশন আছে, ল্যানের যে ডিভাইসটা কানেক্ট আছে এটাতে মেবি যদি আমি কনফিগার করি আমার স্ট্যাটিক যে অ্যাড্রেসটা ওটা যদি বসাই, আশা করি আমি আমার পিংটা পাবো, নেটটা পাবো। সো আমি একটু দেখি, চালু করে আমি দেখি। আচ্ছা, যেহেতু আমার এখন 3টা রাউটার অলরেডি কনফিগার করা হয়ে গেছে, আশা করি এই রাউটারটা কনফিগার করাতে আমার একটা প্রবলেম হবে না। এক মিনিট। হ্যাঁ, তো একটা জিনিস, এখানে আমার নেইবারসে গেলে আমার নেইবারস হিসেবে আমার যে রাউটারগুলো আছে ওটা শো করবে। এখানে আমার নেইবারস রাউটার হিসেবে আগ্রাবাদ টু জিসি রাউটার যেটা আছে, আমি এখন আছি আগ্রাবাদের রাউটারে, ঠিক আছে। আমার নেইবারিং রাউটার কোনটা, কনফিগার করা রাউটার কোনটা, জিসি। জিসি রাউটারটা আমার নেইবার হিসেবে শো করবে, এই যে এখানে শো করতেছে। আচ্ছা, সো আমার যদি এই যে আসলে এই আগ্রাবাদের রাউটারের নেইবার বা প্রতিবেশী রাউটার দুইটা, এই যে নিউ মার্কেটের রাউটার আর জিসি রাউটার। সো আমার যেহেতু এখনো নিউ মার্কেটের রাউটারটা কনফিগার করা হয়নি, সেহেতু আমার এখানে রাউটারটা নেইবার হিসেবে শো করতেছে না। সো আমি এটা কনফিগার করার পর এটা নেইবার হিসেবে শো করবে, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। সো আগে আমার উইন্ডোজটা আমি চালু করে দেখি। আচ্ছা, উইন্ডোজটা এখন চালু হয় না। আচ্ছা, উইন্ডোজটা চালু হইতে থাকুক, ততক্ষণে আমি আমার এই রাউটারটা করে ফেলি, কনফিগার করে ফেলি, এটা চালু করি। লোড বেশি হয়ে যাবে অবশ্য। আচ্ছা, এই যে এইখানে আমার এই নতুন রাউটার যেটা চালু করছি এটা দেখা যাচ্ছে, কিন্তু এটার কিন্তু নামকরণ করা নেই। সো আমি ফার্স্টে এটা একটা নাম দিয়ে দিই, ততক্ষণে আমার উইন্ডোজটা চালু হতে থাকুক। এটার নাম দিব আমি নিউ মার্কেটের রাউটার, ওকে। অ্যাডমিন, ওকে। সিস্টেম আইডেন্টিটি সেট নেম ইকুয়াল টু নিউ মার্কেট, ওকে। তো আমার নিউ মার্কেটের রাউটারটা আমি নামকরণ করে ফেললাম। এখন আমি এটা কেটে দিই। এখন আমি আমার উইনবক্সে গেলে আমি আশা করি আমার নিউ মার্কেটের এই যে নিউ মার্কেটের রাউটারটা পেয়ে গেছি। এখন আমি নিউ মার্কেটের রাউটার ঢুকবো। ঢুকার আগে দিয়ে আমি আমার আমার আগ্রাবাদের যে ল্যান কানেকশনটা ছিল, যে ডিভাইসটা ছিল আগ্রাবাদের কানেকশনে, ওটাতে আমি একটু কনফিগার করে দেখবো আমার নেটটা পাই কিনা, ওকে। আমার নেটটা হয়ে গেছে, আমি ইয়াতে যাব, সেটিংয়ে যাব, এখান থেকে কানেকশন দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি আরো দেখাচ্ছি।
ওকে, এখন আমি সেটিং থেকে যাব চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে। দেন আমার প্রপার্টিজ আগে থেকে যাচ্ছে IPv4। আচ্ছা, এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছে আসলে। আচ্ছা, যেহেতু পেয়ে গেছে সেহেতু আমি আহ, এখানে স্ট্যাটিক ভাবে আইপি অ্যাড্রেসটা কি বসাতে হবে সেটা একটু বলে দিই। যেহেতু আমার এই যে নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা ছিল এই ব্লকের এই আইপিটি 192.168.3.0। সো এই যে নেটওয়ার্ক আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদে এই ব্লকের যে কোনো আইপিটা আমি বসাবো। সো বসাইলে আমার হবে যে আমার 3.2 যদি আমি বসাই তাহলে আমার সাবনেট মাস্ক হবে এটা, আর আমার ডিফল্ট গেটওয়ে 3.1, আর আমার এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস আর কি, আর আমার এই যে ডিএনএসটা আমি বসাবো এইটা আর এইটা 8.8.8.8 আর 1.1.1.1। ওকে, সো এগুলা এভাবে বসাইলে আমার নেটটা স্ট্যাটিক্যালি পেয়ে যাবে, এই যে পাচ্ছে আর এখানে সাইন শো করতেছে, আর আমি জাস্ট একটু পিং দিয়ে দেখাচ্ছি পাই কিনা। ওকে, এই যে পিং। ওকে, এই যে আমার পিং পাচ্ছে, আমার নেটও পাচ্ছে। সো আমি একটু একটা জিনিস চেক করে দেখি আমার এই যে ইয়াটা ট্রাফিকটা কোন দিক দিয়ে যাচ্ছে। ট্রেস এই যে আমার এই যে ট্রাফিকটা আসলে কোন দিক দিয়ে যাচ্ছে এটা এই যে ট্রেস রাউট দিয়ে শো করবে। আমার আইপি গুলো ফলো করতে হবে, আইপি গুলো ফলো করলে আমি কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আমি দেখতে পাবো। এই যে আমার কোন দিক দিয়ে যাচ্ছে, প্রথমে এই যে আমার এটা ল্যানের আইপি, দেন 10.10.1 2020.1, আচ্ছা 192.168.3.1। আচ্ছা, যে প্রথমে এইখান থেকে আমার আচ্ছা 2020.1 থেকে যাচ্ছে, আচ্ছা 3.1। আচ্ছা, আচ্ছা আমার উপর থেকে ফলো করতে হবে তাহলে 3.1 20.1 10 ডট, এই যে আচ্ছা এই যে 3.1 তারপর 20.1 10.1 20.2, এই যে প্রথমে এইখান থেকে আমার ট্রাফিকটা এই রাউটারে গেছে, এই রাউটার থেকে এই রাউটারে গেছে। আমি বরাবর আইপি গুলো ফলো করলে কি আমি টেস্ট আউট দিয়ে যে আমার যে ইয়াটা আসবে, যে আইপি গুলার মানে লিস্ট আসবে, ওই লিস্ট অনুযায়ী ফলো করলে আমি কোন রাউটার দিয়ে আমার ট্রাফিকটা যাচ্ছে সেটা আমি পেয়ে যাব। ওকে, ওকে, তাহলে আমরা এটা ক্লোজ করি, আমরা নেক্সট কনফিগারেশনে যাই। আমি আমার ডিভাইসটা অফ করে দিচ্ছি যেহেতু ল্যাগ করে সবগুলো ডিভাইস একসাথে চালু করলে। আচ্ছা ফাইন, তো এবার আমি আমার নিউ মার্কেটের রাউটারটার নামকরণ করেছিলাম, তো এটা আমি চালু করব। আচ্ছা চালু করা হয়ে গেছে, এটাতে আমি এন্টার করব। ওকে, আমি নিউ মার্কেটের রাউটারে এন্টার করব, এন্টার। সো এখন আমার ফার্স্ট কাজ হবে যে আমার এই যে ঠিক আগের মতো যে ইন্টারফেসের নামগুলো সেট করা, কোন ইন্টারফেসে কোন কানেকশনগুলো আছে। সো আমার ফার্স্টে আমি কি বলে দেখি আগে কোন ইন্টারফেস কিসের সাথে সংযুক্ত আছে। ইথার ওয়ান আছে আমার জিসির সাথে, তো আমি জিসি টু নিউ মার্কেট, আচ্ছা নিউ মার্কেট টু জিসি দিব। ইথার ফোর আছে নিউ মার্কেট টু আগ্রাবাদ, আর ল্যান আছে আমার ইথার টুতে, আর ইথার থ্রিতে আছে আমার ওয়ান। ওকে, সো আমি একে একে নামগুলো দিই। আমার ইথার ওয়ান আছে নিউ মার্কেট টু জিসি, তো এটার আমি নাম দিই নিউ মার্কেট টু জিসি, নিউ মার্কেট টু জিসি। ওকে, in ether 1 new market to gc,
ওকে ইথার 2 কিসে আছে ইথার 2 আছে ল্যানে ওকে ইথার 2টা আমি ল্যানে দিলাম ল্যান নাম দিলাম ওকে ইথার 3 হচ্ছে আমার 1 ইথার 3 তে আমি 1 দিলাম ওকে w a n 1 ওকে দেন আমার শিট লাইক করতেছি আচ্ছা ঠিক আছে এবার আমার কি বাকি আছে ইথার 4 বাকি আছে ইথার 4 এ আমার হবে যে নিউ মার্কেট টু আগ্রাবাদ এই যে এই ডেস্টিনেশনটা নিউ মার্কেট টু আগ্রাবাদ ওকে নিউ মার্কেট টু ওকে আমার চারটা ইন্টারফেসের চারটা নামকরণ করা হয়ে গেল এখন আমি নেক্সট কাজ করব আমার আইপি থেকে অ্যাড্রেসগুলো সেট করব সো আইপি থেকে অ্যাড্রেস আমার ফার্স্ট অ্যাড্রেস হবে আমার এই যে এইটা এটা দিলাম 30.30.30.2/30 দেন এটা হচ্ছে আমার নিউ মার্কেট টু আগ্রাবাদ আর কি বলে অ্যাপ্লাই দিলাম কমেন্ট দিলাম নিউ মার্কেট টু আগ্রাবাদ ওকে অ্যাপ্লাই ওকে নিউ মার্কেট টু আগ্রাবাদ হয়ে গেল দেন আমার নেক্সট কাজ হবে আমার পরবর্তী আমার কি কি কানেকশন এটা হচ্ছে আমার নিউ মার্কেট টু জিসি এটা হচ্ছে এই আইপি নিউ মার্কেট টু জিসি এর আইপিটা দিলাম কত 40.40.40.2/30 এটা হচ্ছে নিউ মার্কেট টু জিসি অ্যাপ্লাই এটা কমেন্ট হবে নিউ মার্কেট টু জিসি নিউ মার্কেট টু জিসি অ্যাপ্লাই ওকে দেন আমার এটা পরেরটা হবে যে ল্যান কানেকশন হবে 192.168.4.1/24 ওকে ল্যান দেন অ্যাপ্লাই এটা আমার কমেন্ট হচ্ছে ল্যান ওকে দেন অ্যাপ্লাই দেন ওকে এটা হচ্ছে আমার ল্যান কানেকশন সো আমার ল্যান কানেকশনটা এখন আমার আইপি অ্যাড্রেস গুলো বসানো হয়ে গেল এখন আমি কাজ করব যে আমার ডিএনএসটা বসাবো আইপি ডিএনএস হ্যাঁ তো আমার ডিফল্ট যে ডিএনএসটা আছে এটা আমি বসাবো 8.8.8.8 তো আমার ডিফল্ট ডিএনএসটা বসানো হয়ে গেল হ্যাঁ তো তারপরে আমার তারপরে আমার পরবর্তী কাজ হবে নেটিং করা আইপি ফায়ারওয়াল দেন মাস্কুরেট দেন জেনারেল সোর্স নেট অ্যাপ্লাই ওকে সো আমার নেটিংটা করা হয়ে গেল এখন আমি ঠিক আগের মতো দেখবো আমার পিংটা পাচ্ছি কিনা পিং 8.8.8.8 ওকে ঠিক সেম এখানে আমার নো রাউট টু হোস্ট দেখাচ্ছে মানে আমার ট্রাফিকটা যাওয়ার যে ওয়েটা বা রুটটা সেটা পাচ্ছে না ঠিক আছে তো ওটা আমার রুটটা কনফিগার করতে হবে রুটটা কনফিগার করব আমি ঠিক আগের মতো ওএসপিএফ এর মাধ্যমে সো আমি কি করব এটা কেটে আমি রাউটিং দিয়ে ওএসপিএফ এ যাব ওএসপিএফ এ গিয়ে আমার ইন্টারফেসে যাব ইন্টারফেসে গিয়ে আমি আমার ইন্টারফেস গুলো সেট করব ইন্টারফেস হচ্ছে শুরুতে আমি দিব যে আমার নিউ মার্কেট টু জিসি আর এটা দিব আর এটার কস্ট হচ্ছে আমার 15 নিউ মার্কেট টু জিসি দিলাম আর কস্ট দিলাম যে 15 ওকে অ্যাপ্লাই ওকে
দেন আমার নেক্সট আমি ইয়াটা দিলাম নিউ মার্কেট টু আগ্রাবাদ, কস্ট হচ্ছে 20, নিউ মার্কেট টু আগ্রাবাদ কস্ট হচ্ছে 20। ওকে, অ্যাপ্লাই। ওকে, দেন আমার পরবর্তীটা হচ্ছে ল্যান দিলাম আমি, ল্যান হচ্ছে আমার কস্ট আমি দিব 10। আচ্ছা আমি এটার ইয়ে কি বসাইছিলাম নাকি? আচ্ছা এটার ইয়াটা বসাই দিলাম, ল্যান 10, তিনটা আছে তো। ওকে, দেন আমি একটা জিনিস দেখি, আমার এখানে আমি ল্যানের আইপিটা বসাইছি। আচ্ছা ল্যানের আইপিটা বসাইছি, রাউটিং ওএসপিএফ। ওকে, আচ্ছা আমি এবার নেটওয়ার্কস গুলো বসাবো। নেটওয়ার্কস গুলোর মধ্যে আমার নেটওয়ার্ক গুলো হবে আমার 30.30.30.0/30 অ্যাপ্লাই। ওকে, নেটওয়ার্ক এটা, আচ্ছা 40 আর এটা ওকে, আর এটা হবে যে 40.40.40.0/30 অ্যাপ্লাই। ওকে, আর দেন আমার এই ইয়াটা হবে যে ল্যানের আইপিটা হবে যে 192.168.4.0, সরি 4.0/24। ওকে, আমার ল্যানের নেটওয়ার্কটা হয়ে গেল। ওকে, এবার আমার রাউটিংটা তো হয়ে গেল, এবার আমি দেখি আমার পিংটা পাই কিনা। নিউ টার্মিনাল 8.8.8.8। ওকে ফাইন, আমার এটা তো পিং পাইছে। তো এখন আমি একটু দেখি আমার এই যে যে ডিভাইসটা চালু করি। যেহেতু আমি এই রাউটারে কনফিগারেশন করছি, এই রাউটারে আমার ইয়াটা পাই কিনা, মানে কানেকশনটা পাই কিনা, কানেকশনটা আমি করে দেখব। রাউটার আমি ডিভাইসটা চালু করলাম। ডিভাইসটা চালু করার পরে আমি এখানে একটা জিনিস দেখি, আমার নেইবারস গুলো আসছে কিনা। এই যে আমার নেইবারস আসছে। এখানে আমি প্র্যাকটিক্যালি দেখবো আমার এই যে আমি যে রাউটারে কাজ করছি ওই রাউটারের নেইবারস গুলো আসলে কারা, এই রাউটারের আশেপাশে কোন রাউটার গুলো আছে। এই নিউ মার্কেট রাউটারের পাশে আছে যে আগ্রাবাদের রাউটার, আর ওই পাশে আছে জিসির রাউটার। তো দুইটা রাউটার আমি নেইবার হিসেবে পাচ্ছি কিনা, এই যে নিউ মার্কেট টু আগ্রাবাদ আর নিউ মার্কেট টু জিসি, দুইটা রাউটার আমি নেইবার হিসেবে পাইছি। ওকে, দেন আমি এই যে ইয়াটা ডিভাইসটা চালু করব। আচ্ছা, চালু করে আমার ইয়াটা দেখব, কানেকশনটা ঠিক আছে কিনা দেখব। এটা চালু হোক। ওকে, আমার নেট কানেকশনটা অটোমেটিক্যালি পেয়ে গেছে, কিন্তু তবুও আমি দেখাবো স্ট্যাটিক্যালি কিভাবে আইপি বসাইয়া তারপরে ওইটার কানেকশনটা দিতে হয়। আমি এই যে আহ, এইখানে ল্যানের ক্ষেত্রে যে আইপি সিরিজটা বসাইছি, আমি প্রত্যেক ক্ষেত্রে আমি যে ল্যানের ক্ষেত্রে যে আইপি সিরিজটা বসাবো ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদে বাকি যে আইপি গুলো আছে ইউজেবল আইপি, ওই আইপি গুলো বসাবো। বসাইলে আমার ডিভাইস গুলোতে ইউজেবল আইপি গুলো বসাইলে আমি নেট কানেকশন পেয়ে যাব। ঠিক আছে, সো আমার এইখানে ইউজেবল আইপি শুরু হবে যে 2 থেকে 4.2 থেকে। এটা 4.0 এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 4.1 হবে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর 4.2 থেকে আমার শুরু হবে কি ইউজেবল আইপি। ওকে, সো তাহলে আমার এই যে আমার ডিভাইসটা চালু হয়ে গেল। সো এই ডিভাইসে গিয়ে আমি আমার এই যে ইউজেবল আইপিটা বসাবো। ইউজেবল আইপিটা বসাইলে আমি আমার নেটটা পাবো আশা করি। তো ওকে, আমার নেট অটোমেটিক্যালি চলে আসছে, কিন্তু আমি তাও দেখাচ্ছি, ফাংশনে গিয়ে দেখাচ্ছি।
Okay, change adapter option. Then Ethernet properties, then internet protocol for okay, এটা অটোমেটিক্যালি থেকে আইপি স্ট্যাটিক আইপিতে যেতে হবে। দেন এই যে আমার এই সিরিজ তো 4.0 সিরিজ, এই সিরিজের আমি ইয়াটা এই যে 4.2 ইউজেবল আইপি বসাইলাম, ডিফল্ট গেটওয়ে বসাইলাম আর ডিএনএসটা বসাইলাম, ওকে দিলাম, ওকে ক্লোজ। সো আমার এই যে নেটটা পাবে এখানে, আমি ব্রাউজও করতে পারবো এখানে। ওকে, আমি জাস্ট টার্মিনালে গিয়ে পিং দিয়ে দেখাচ্ছি যে আমার নেটটা পাচ্ছে কিনা। পিং 8.8.8.8। ওকে, আমার এই যে এখানে নেটটা পাচ্ছে। ওকে, তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমার এই যে রাউটারের যে ট্রাফিকটা আসলে কোন রুট দিয়ে যাচ্ছে, কোন ওয়ে দিয়ে যাচ্ছে, তো সেটা আমি দেখাচ্ছি। ট্রেস আইপি yahoo.com। ওকে, আমার নেটটা আসলে কোন রুট দিয়ে যাচ্ছে, 4.1, 40.0, 10.1। এই যে 4.1, 40.1, তারপর 10.1 এই রুট দিয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখানে একটা জিনিস, এখানে যেহেতু আমার এই যে এই রুট দিয়ে যাচ্ছে, আমি এই রুটটা দিয়ে যদি বন্ধ করে দিই তাহলে আমার কোন রুট দিয়ে যাবে আমি একটু চেক করে দেখি। সরি, আমার এখানে আমি নিউ মার্কেটের রাউটার আছি তো, ইন্টারফেসে গেলাম, আমার এই রুট কোনটা, ইথার 1 নিউ মার্কেট টু জিসি, তো নিউ মার্কেট টু জিসি, নিউ মার্কেট টু জিসির এটা আমি অফ করে দিলাম, অফ করে দিব। তো অফ করে দেওয়ার পর এখন আমি দেখি তাহলে এই রুটটা যদি আমি অফ করে দিই তাহলে এই রুট দিয়ে যাওয়ার কথা আর কি, কিন্তু এই রুট দিয়ে যায় কিনা আমি একটু চেক করে দেখি। ওকে, জাস্ট ট্রেনিং পারপোজ। ওকে, আমি ট্রেস yahoo.com। এই যে এখন আমার রুটটা দেখাচ্ছে, আমার রুটটা 4.1, 30.1, 20.1, 10.1। এই যে 4.1 তো 30.1, 20.1, 10.1, এই যে এই রুট দিয়ে যাচ্ছে। সো আমি যদি আমার এই রুটটা অফ করে দিই তাহলে আমার ট্রাফিকটা এই রুট দিয়ে যাবে। সো আমি আমার এই যে ট্রাফিকটা কোন রুট দিয়ে যাচ্ছে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখালাম, যে আমি এই রুটটা অফ করে দিলে আমার ট্রাফিকটা এই রুট দিয়ে যাবে। ঠিক আছে, আর নর্মালি আমার আহ, এই এখন রুটটা অফ আছে দেখে তো এই রুট দিয়ে যাচ্ছে, কিন্তু নর্মালি আমার দুইটা রুটই খোলা, কিন্তু আমার যে রুট দিয়ে আমার কস্ট কম হবে ওই রুট দিয়ে সে সবসময় ট্রাফিকটা পাঠাবে। এই রুট দিয়ে আমার কস্ট হতে যায় 20+10 30, তো আহ, তো তাহলে সে এই রুট দিয়ে পাঠাইতো না আগে, তার এই রুট দিয়ে 15+10 25 খরচ হইতো, 5 কম খরচ হইতো, সেহেতু সে এই রুট দিয়ে তার ট্রাফিকটা সেন্ড করতো। এখন যেহেতু এই রুটটা আমি অফ করে দিছি, সে তার ট্রাফিক এই রুট দিয়ে মানে বাধ্য হয়ে এই রুট দিয়ে পাঠাচ্ছে আর কি। সো ওএসপিএফ এর কনসেপ্ট হচ্ছে আসলে এটা, যে যে রুট দিয়ে তার কস্ট কম খরচ হবে সে রুট দিয়ে সে তার
ট্রাফিকটা সেন্ড করবে। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। আহ, কোনো ভুল ত্রুটি হলে আশা করি কমেন্ট সেকশনে সেটা বলবেন। ধন্যবাদ।